আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আমি ক্রেডিট কার্ড নিয়ে জানবো। ক্রেডিট কার্ড কি, ক্রেডিট কার্ডের কি ঝুঁকি আছে, ক্রেডিট কার্ড আপনার জন্য ভালো না খারাপ, কোন ক্রেডিট কার্ডটা আপনি বাঁচবেন, এই বিষয়গুলো নিয়ে বলবো। তার আগে বলি, আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ক্রেডিট কার্ড হচ্ছে আপনার ব্যাংকের টাকা আপনি ব্যবহার করছেন। ডেবিট কার্ড মানে হচ্ছে আপনার টাকা আপনি ব্যবহার করছেন, আর ক্রেডিট কার্ড মানে ব্যাংকের টাকা আপনি ব্যবহার করছেন। এটাই হচ্ছে ক্রেডিট কার্ড। এবার ক্রেডিট কার্ডের লিমিট কিভাবে সেট হয়? আপনার ইনকাম অনুযায়ী, আপনার একটি ইনকাম আছে, সেই ইনকাম অনুযায়ী আপনাকে একটা লিমিট দেবে ব্যাংক। এবার আপনি যদি ঠিকঠাক মতো করে পরিশোধ করতে থাকেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার লিমিট আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড কিভাবে কাজ করে? ক্রেডিট কার্ড হচ্ছে আপনার যে টাকাটা আপনি খরচা করলেন তার জন্য আপনাকে বিলিং পিরিয়ড দেয়। 30 দিনের আপনার বিলিং পিরিয়ড দেবে। মানে এ মাসের যদি আপনি 5 তারিখে আপনার বিলিং পিরিয়ড হয়, পরের মাসেরও কিন্তু 5 তারিখে বিলিং পিরিয়ড হবে। এটা হচ্ছে আপনার 30 দিনের বিলিং পিরিয়ড। আর কি আছে এরপর? ক্রেডিট কার্ড প্রত্যেকটা কোম্পানির 20 দিন করে গ্রেস পিরিয়ড দেয়। মানে 5 তারিখে আপনার বিলিং হয়েছে, তারপর আপনি আরও 20 দিন সময় পাবেন। মানে 25 তারিখের মধ্যে আপনাকে কিন্তু নেক্সট মাসের, এ মাসের 5 তারিখ থেকে সামনের মাসের 5 তারিখ পর্যন্ত আপনি যে খরচাটা করবেন, তারপর আরও 20 দিন এক্সট্রা টাইম, মানে টোটাল 50 দিনের মতো সময় পাবেন। এবার কথা হচ্ছে, যদি আপনি 5 তারিখের আগে খরচা করলেন 4 তারিখ, সেক্ষেত্রে কিন্তু আপনি 50 দিন টাইম পাচ্ছেন না। হিসেব মতো গ্রেস পিরিয়ড 20 দিন আর বিলিং পিরিয়ড 30 দিন। এবার 29 নম্বর দিনে যদি আপনি বিল করেন, সেটা আপনার কিন্তু একদিন সুযোগ থাকছে। বিলিং হবার পর থেকে 20 দিন গ্রেস পিরিয়ড পাচ্ছেন। এর মধ্যে আপনাকে আপনার টাকা কিন্তু মিটিয়ে দিতে হবে। এবার হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা। ক্রেডিট কার্ডের সুবিধা হচ্ছে যে আপনি নগদ ছাড়াই কেনাকাটা করতে পারবেন। আপনার নগদ লাগছে না, নগদ ছাড়াই আপনি কেনাকাটা করতে পারছেন। ইএমআই এর সুবিধা পাবেন। আপনি ধরুন ক্রেডিট কার্ডে 5 লাখ বা 10 লাখ টাকা আপনি লিমিট নিয়েছেন বা খরচা করেছেন, সেটাকে আপনি পার্ট করে 1 বছর মধ্যে আপনি কিন্তু ইএমআই করে, বা 36 মাস, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম ইএমআই ফেসিলিটি আছে, আপনি সেটা কনফার্ম করে অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু ইএমআই সুবিধা নিতে পারেন। ক্যাশব্যাক আর রিওয়ার্ড পয়েন্ট, প্রত্যেকটা ক্রেডিট কার্ডের বিভিন্ন রকম রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাক আছে। কোনো কার্ডের আপনার রিওয়ার্ড পয়েন্ট দেবে, কোনো কার্ডের অটোমেটিক্যালি ডাইরেক্ট আপনার ক্রেডিট কার্ডে আপনার ব্যাক দিয়ে দেবে। কোনো কোনো কোম্পানির ক্রেডিট কার্ডে আপনাকে ভাউচার দেবে, গিফট ভাউচার, যেগুলো ভাঙিয়ে আপনি শপিং করতে পারবেন। আর কি আছে, ইন্টারন্যাশনালে আপনি কিন্তু খরচা করতে পারবেন। ইন্টারন্যাশনালে কিছু কিনছেন, আমাদের দেশের বাইরে কিছু কেনাকাটা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। ক্রেডিট স্কোর ভালো করতে পারবেন। ক্রেডিট কার্ডের হচ্ছে আপনি, আপনার স্কোর যদি কম থাকে, আপনি যদি বেশি ক্রেডিট কার্ডের লিমিট ইউজ করেন, তাহলে কিন্তু আপনার স্কোরটি কিন্তু ভালো হবে। আর ক্রেডিট কার্ডে আর একটা সুবিধা হচ্ছে, যদি আপনি কোনো ফ্রডে পড়েন, যদি আপনার প্রোটেকশনটা নেওয়া থাকে, ইন্স্যুরেন্সটা, তাহলে কিন্তু আপনার পুরো ফ্রডের টাকা কিন্তু কোম্পানি থেকে দিয়ে দেবে, ব্যাংক থেকে কিন্তু আপনার পুরো টাকাটা কিন্তু ক্লিয়ার করে দেবে। এবার ক্রেডিট কার্ডের ঝুঁকি কি আছে? ক্রেডিট কার্ডের ঝুঁকি হচ্ছে, আপনি ক্রেডিট কার্ড নিলে কি হবে, আপনার খরচ করার প্রবণতাটা বেড়ে যাবে। মানে ধরুন আপনি কিছু কিনছেন, আপনি দেখছেন যে আপনার কাছে পয়সা নেই, ক্রেডিট কার্ডটা আছে, সেখান থেকে আপনি কিনে নেবেন। এইটা কিন্তু আপনার ঝুঁকি আছে। আপনার ইনকাম থেকেও দেখবেন এমন এমন মাস হয়ে যাবে যেটা আপনার ক্রেডিট কার্ডে বেশি বিল এসে যাচ্ছে, খরচটা বেশি হয়ে যাচ্ছে। আর কি আছে, সময় মতো পরিশোধ না করতে পারলে বড় অঙ্কের সুদ দিতে হবে। ক্রেডিট কার্ড কিন্তু আপনার ব্যাংকের মতো 8% 9% না। যেহেতু আপনাকে 50 দিন গ্রেস পিরিয়ড দিচ্ছে, তাই ব্যাংক চায় আপনি এই ফাঁদে পড়ুন, আপনি ক্রেডিট কার্ডের মাল কিনুন, আপনি শোধ করতে না পারবেন, এবং আপনার যাতে 36%, মানে ইন্টারেস্টটা ভাবুন, ইয়ারলি 36% কিন্তু আপনাকে পে করতে হবে, এবং সেটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট। আর কি আছে, ক্রেডিট কার্ডের ঝুঁকি বলতে অ্যানুয়াল ফিস আছে। বড় বড় ক্রেডিট কার্ডের যেগুলো বেশি ভাউচার পাওয়া যায়, সেগুলোতে 4,000 5,000 টাকা পর্যন্ত আপনার একটা অ্যানুয়াল ফিস আছে। লেট ফিস আছে, আপনি সময় মতো পরিশোধ করতে না পারলে আপনার তো ইন্টারেস্ট বাড়বে, তার সঙ্গে একটা লেট পেমেন্ট ফিস হয়, সেটাও কিন্তু আপনার যোগ হবে। লিমিট বেশি থাকলে আপনার ঝুঁকি কিন্তু, খরচও কিন্তু বাড়তে থাকবে। ক্রেডিট কার্ড কিভাবে আপনি কাজ বাঁচবেন, আপনার খরচ অনুযায়ী কিন্তু আপনাকে কার্ড বাঁচতে হবে। মানে ধরুন আপনার বিল পেমেন্টের দোকান, ইলেকট্রিক বিল বা ইন্স্যুরেন্স পেমেন্ট করেন,
তাহলে কিন্তু আপনাকে যেই কার্ডগুলি থেকে বিল পেমেন্ট করলে ক্যাশব্যাক আসবে সেই কার্ড আপনাকে চয়েস করতে হবে। কিংবা ধরুন আপনি প্রত্যেক মাসে কিছু না কিছু প্রোডাক্ট কেনেন অনলাইন থেকে, তাহলে আপনাকে ক্যাশব্যাক কার্ড নিতে হবে। আবার ধরুন আপনার গাড়িটা ভাড়ায় খাটে, তাতে আপনার প্রত্যেক দিন একটা বড় পরিমাণ টাকা তেল ভরতে হয়, পেট্রোল ভরতে হয়, তাহলে আপনাকে ফুয়েল কার্ড নিতে হবে। মানে আপনার প্রয়োজন মতো কিন্তু আপনাকে কার্ড নিতে হবে, তবে আপনি ক্রেডিট কার্ড থেকে একটু সুবিধা পাবেন। ক্রেডিট কার্ডের ব্যবহারের সঠিক নিয়ম, ক্রেডিট কার্ডের সঠিক নিয়ম কি আছে? ক্রেডিট কার্ড আপনার যা লিমিট থাকবে আপনি কিন্তু 30%-এর বেশি খরচা করবেন না। 30%-এর বেশি খরচা করলে আপনি প্রথমত পরিশোধ করতে পারবেন না, আর দ্বিতীয়ত আপনার যদি 80% ওপর খরচা হয়ে যায় আপনার সিবিল কিন্তু খারাপ হতে পারে। নেক্সট টাইম যদি আপনি কখনো ব্যাংকে লোন টোন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নাও পেতে পারেন। তাই ক্রেডিট কার্ড নেবেন, যা আপনার লিমিট তার 30% খরচ করবেন, দেখবেন আপনার কিচ্ছু অসুবিধা হবে না। আর ক্রেডিট কার্ড নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে যে ছোট্ট ছোট ভুলগুলি আমরা করে থাকি, যেগুলো মাসুল আমাদেরকে পরে বড় সড়ো আকারে দিতে হয়, ক্রেডিট কার্ডে কেউ মিনিমাম বিল পেমেন্ট করবেন না। যে আপনার 10,000 টাকা বিল এসছে তার মিনিমাম বিল আপনি 200 টাকা দিয়ে হয়ে যাবে, সেটি করবেন না। সেটি যদি করেন আপনার কিন্তু তার উপর ইন্টারেস্ট, তার উপর চার্জ, এটা কিন্তু বাড়তেই থাকবে। এটাকে আপনার কোথাও ফোন করেও কিছু হবে না। মানে একদম ক্রেডিট কার্ড ইউজ যখন করবেন বিল কিন্তু টাইম মতো মেটাবেন, সঠিক সময় মতো। ধার দেনা করবেন না, ইএমআই করবেন না, ক্যাশ তুলবেন না, ক্রেডিট কার্ড থেকে কখনোই ক্যাশ তুলবেন না, সেক্ষেত্রেও আপনার কিন্তু প্রচুর টাকা চার্জ পড়ে। ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে, আপনারা এইভাবে ভালোবাসা দিন। আরো বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।